শান্তি, সংঘর্ষ আর কূটনীতিক নাটক, বিশ্বমঞ্চে 24 ঘন্টার বারুদ সময়। আজকের খবর সংযোগের বিশ্লেষণমূলক সেগমেন্টে আমরা খুঁজে দেখব এই ঘটনার ভেতরের খবর, সে জটিল কৌশল ও শক্তির লড়াই যা প্রতিটি দেশের কূটনীতি ও পদক্ষেপকে প্রভাবিত করছে। আমাদের এই অনুষ্ঠান আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। চলুন তাহলে এক নজরে শুনে আসা যাক এই বিশ্বমঞ্চের সাম্প্রতিক ঘটনাবলী। বিশ্বের রাজনৈতিক মঞ্চ কখনো শান্ত, কখনো অস্থির, একটি অপরিবর্তনীয় নাট্যশালা যেখানে শক্তি, কূটনীতি এবং মানসিক কৌশলের লড়াই অব্যাহত থাকে। সাম্প্রতিক সময়ে এই মঞ্চে কেন্দ্রবিন্দুতে এসেছে ইউক্রেনের যুদ্ধ, যা শুধু ভূ রাজনৈতিক টানাপোড়েন নয় বরং মানব ইতিহাসের একটি জীবন্ত অধ্যায় হিসাবে চোখের সামনে বারবার প্রতিফলিত হচ্ছে। এই কঠিন সংঘাতের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সূক্ষ্ম কূটনীতি মিশে গেছে, যেখানে প্রতিটি শব্দ, প্রতিটি ফোনালাপ এবং প্রতিটি বৈঠক যেন নতুন দিক নির্দেশনা নির্ধারণ করছে। আর এই কৌশল ঘেরা খেলা যেন আরো রঙিন হয়ে উঠেছে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যাওয়া শান্তি উদ্যোগের মাধ্যমে। এমনকি ট্রাম্পের পদক্ষেপ বিশ্ব রাজনৈতিক ধারা পাল্টাতে পারে, শান্তির সম্ভাবনার নতুন দরজা খুলে যেতে পারে, আবার কখনো তা অদৃশ্য রাজনৈতিক জালে আটকেও যেতে পারে। এদিকে কেবল ইউক্রেন নয়, বিশ্বের অন্য প্রান্তে ভেনেজুয়েলার উপকূলে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। মাদক বিরোধী অভিযান, সামরিক পদক্ষেপ আর রাজনৈতিক অঙ্গনে তীব্র পাল্টাপাল্টি সব মিলিয়ে তৈরি হয়েছে এক ধরনের গ্লোবাল থ্রিলার, যা শুধু রাষ্ট্রনেতাদের কৌশল নয়, সাধারণ মানুষের চোখেও রোমাঞ্চের সৃষ্টি করছে। এখন সময় এসেছে এই নাটকীয় ঘটনাবলীকে এক নজরে ধরা, যেখানে যুদ্ধ, শান্তি, শক্তি আর কূটনীতির সব রং একসঙ্গে মিশে রয়েছে। 24 ঘন্টার এই অন্তর্দৃষ্টি আমাদের দেখাবে কিভাবে বিশ্বের খেলোয়াড়রা নিজের পদক্ষেপ সাজাচ্ছে, আর সেই প্রতিটি পদক্ষেপের ফলে কিভাবে মঞ্চ নতুন মোড় আসছে। একটি গুরুত্বপূর্ণ বিকেলের গল্প। বিশ্বমঞ্চে উত্তেজনা এতটাই ঘন যেন বাতাসে বিদ্যুৎ ভরে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে কূটনীতির দক্ষ হাতে ব্যবহার করেছেন মধ্যস্থতায় চাবিকাঠি। তার মধ্যস্থতায় ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে একটি শান্তি চুক্তি সই হতে পারে, কারণ শোনা যাচ্ছে মস্কো সেটাতে রাজিও হয়েছে। ঘন অন্ধকারের মাঝে যেন একটি আলো জ্বলে উঠল, সংকটময় পরিস্থিতিতে শান্তির বার্তা। তবে শান্তি এখনো পুরোপুরি নিশ্চিত নয়। কিছু ছোটখাটো বিষয় যা কেবল কাগজে নয়, বাস্তবের কূটনীতিক টেবিলে সমাধান বাকি রয়েছে। কিন্তু সূত্রগুলোর খবর একটাই, ইউক্রেনের মনোভাব স্পষ্ট, তারা চায় যুদ্ধের অন্ধকার শেষ হোক, তারা চায় শান্তি। এখন বড় প্রশ্ন হচ্ছে পুতিন কি চাচ্ছে, তার চাওয়ার উপর নির্ভর করছে পুরো যুদ্ধের পরিস্থিতি। এ সময় মস্কো নিজস্ব পথ ধরে অগ্রসর হচ্ছে। তারা স্পষ্ট করে জানিয়েছে মূল মার্কিন প্রস্তাবের পরিবর্তনগুলো তারা মানতে রাজি নয়। এই তো খেলা জমে গেল। কূটনীতিক বাতাবরণের এমন শীর্ণ সীমানার যুদ্ধ, যেখানে একটি শব্দ, একটি অক্ষর চুক্তির গতি নির্ধারণ করতে পারে। আলোচনার ধোঁয়ায় আবদ্ধ গোপন বৈঠকও হয়েছিল আবুধাবিতে, যেখানে মার্কিন সেনা সচিব ড্যান ডিসকল রাশিয়ার প্রতিনিধির সঙ্গে মিলিত হন। অন্ধকার কক্ষ, আলো কম, কিন্তু কথা তপ্ত বাতাসে দুই দেশের ভবিষ্যতের ছায়া নেচে উঠছিল। আর ব্রিটেন, তারা চুপচাপ তাদের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। মস্কোর আপত্তি থাকলেও সম্ভাব্য শান্তিরক্ষী মোতায়েনের প্রস্তুতি থামানো যায়নি। যেন ধীরে ধীরে একটি আন্তর্জাতিক নাটকের দৃশ্য সাজছে, যেখানে প্রত্যেক চরিত্রের পদক্ষেপ, প্রত্যেক নীরবহাসি, প্রত্যেক চাপে বিশ্ব নজর রাখছে। এদিকে রাশিয়ার সামরিক মেশিন থেমে নেই। গত 24 ঘন্টায় তারা যেন এক বিশাল যুদ্ধে নেমে গেছে, যেখানে প্রতিটি মুহূর্ত গণনা করা হয়েছে। প্রথমে ইউনিপল শহরে রাশিয়ার সৈন্যরা কমিউনিটিকে মুক্তি দিয়েছে, দক্ষতার সঙ্গে অভিযানের মাধ্যমে অঞ্চলটিকে নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এটি শুধু সামরিক বিজয় নয়, বরং কৌশলের নিখুঁত প্রদর্শন। রাতভর ইউক্রেনের সামরিক শিল্প ও শক্তি স্থাপনের রাশিয়ান আক্রমণ চলেছে নিরন্তর, মানে থেমে থাকেনি। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, আক্রমণকারী ড্রোন এবং শক্তিশালী আর্টিলারি ব্যবহার করা হয়েছে। তার প্রতিটি লক্ষ্যকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। এই রাত যেন যুদ্ধের ইতিহাসের একটি কালো অধ্যায়, যেখানে আগুন আর ধ্বংসের ছায়া ছড়িয়ে পড়েছে প্রতিটি স্থাপনার উপর। রাশিয়ার বায়ুসেনা প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনীয় আক্রমণকে মোকাবেলা করেছে। গত 24 ঘন্টায় 419টি ইউক্রেনীয় ড্রোন এবং 4টি নেপচুন ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে।
প্রতিটি ধ্বংস যেন যুদ্ধের খেলা আরো উত্তেজনাপূর্ণ করে তুলেছে। রাশিয়ার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঞ্চে উঠে বললেন, তারা আলাপ আলোচনার মাধ্যমে তাদের লক্ষ্য পূরণ করতে চান এবং তাদের অবস্থান এখনো অটল রয়েছে। কথাগুলো যেন রাশিয়ার দৃঢ় সংকল্পের একটি প্রতিফলন। তবে পর্দার পেছনে এক রহস্যময় ছায়া কাজ করছে। রাশিয়ার গোয়েন্দা সংস্থা এসবিআর জানাচ্ছে, লন্ডন চাই যুদ্ধ দীর্ঘায়িত হোক নিজেদের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করতে। তারা মনে করছে ট্রাম্পের শান্তি উদ্যোগ যেন তাদের ব্রিটেনদের রক্তের মুনাফা ব্যাহত করে এবং আরো কৌশলী পদক্ষেপের পরিকল্পনা চলছে। লন্ডন চায় ট্রাম্প ও তার পরিবারকে হেলানো হোক, কিছু ভুয়া অভিযোগ দিয়ে তাদের শান্তি প্রচেষ্টা ব্যাহত করা হোক। যেন আন্তর্জাতিক নাটকের পর্দার পেছনে কৌশল আর রাজনৈতিক ষড়যন্ত্র মিশে থাকে এবং অদৃশ্য তন্ত্রের মতো যা পৃথিবী দেখে কিন্তু পুরো গল্প জানতে পারে না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পৌঁছালেন, মানস বিমানবন্দরে তাকে স্বাগত জানালো কিরগিজ প্রেসিডেন্ট সাদির জাপারভ। জাতীয় পতাকা উত্তোলন, গার্ড অফ অনার সব মিলে তৈরি হল এক রাজকীয় অভ্যর্থনা মুহূর্ত। প্রথম দিন পুতিন পৌঁছে শান্তির প্রতীক হিসাবে অ্যান্টনভ ফ্রেমে পুষ্পস্তবক অর্পণ করলেন। দিনের শেষে দুই রাষ্ট্রপ্রধান মিলিত হলেন অনানুষ্ঠানিক ডিনারে, যেখানে কূটনৈতিক কথোপকথন কথাবার্তা অনেক হয়েছে আর ব্যক্তিগত আলাপের মাঝে তৈরি হলো বন্ধুত্বের সেতুবন্ধন। সফরের শেষ দিন পুতিন অংশ নেবেন সিএসটিও যৌথ নিরাপত্তা পরিষদের বৈঠকে, যেখানে ভবিষ্যতের নিরাপত্তা, সহযোগিতা ও স্ট্র্যাটেজিক সিদ্ধান্তগুলো গৃহীত হবে। 3 দিনের সফর, এটা শুধু আনুষ্ঠানিক নয় বরং কূটনৈতিক এক মঞ্চ, যেখানে রাজনীতিক কৌশল আর ব্যক্তিত্ব একসাথে বুনেছে এক নিত্য নতুন গল্প। এদিকে ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। কোথায়? সম্প্রতি ক্যারিবীয় সাগরে 20টির বেশি নৌকা ধ্বংস এবং কমপক্ষে 80 জন নিহত হয়েছে। মার্কিন অভিযোগ অনুযায়ী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো সহ কার্টেলের শীর্ষ কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে মাদক পাঠানোর সঙ্গে যুক্ত। তবে ভেনেজুয়েলা সরকার এটিকে মনস্তান্ত্রিক যুদ্ধ বলে উড়িয়ে দিয়েছে। বিশ্ব রাজনীতি এখন এক নাটকীয় থ্রিলার। ট্রাম্পের শান্তি উদ্যোগ, রাশিয়ার সামরিক শক্তি, ব্রিটেনের অর্থনৈতিক স্বার্থ আর ভেনেজুয়েলার উপকূলে উত্তেজনা, সবকিছু একত্রে তৈরি করছে গ্লোবাল স্টেজের রহস্যময় কাহিনী। শান্তি চাইলে কূটনীতি আর সেনাশক্তি দুই গুরুত্বপূর্ণ। বড় রাষ্ট্রদের অর্থনৈতিক স্বার্থ কখনো যুদ্ধ দীর্ঘায়িত করে, কখনো শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত করে। ব্যক্তিত্বের প্রভাব, যেমন ট্রাম্প, পুতিন, আন্তর্জাতিক রাজনীতির ধারা পরিবর্তন করতে পারে। এই মুহূর্তে পুরো বিশ্ব কণ্ঠরোধে দেখছে কেউ কি সত্যিই শান্তি আনতে পারবে নাকি আগুন আরো ছড়াবে। খবর সংযোগের বিশ্লেষণমূলক ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ারটা কিন্তু দিতে ভুলবেন না। খবর সংযোগের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের পথ চলার সাথী হন। আর হ্যাঁ, আপনি কোন দেশ, জেলা, উপজেলা, গ্রাম থেকে দেখছেন সেটাও জানিয়ে দিন। আপনাদের সেই একটা মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি। আজ এই পর্যন্তই। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো কাল একই সময় আবার ফিরবো নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরো বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।